সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই আশা করছি সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার ঘাসের জমিতে, কারণ আজকে কিন্তু আমি আমার ঘাসের জমিতে সার দিব। ওই কারণে আজকে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, কারণ গতকাল আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে রাত্রে, আর বৃষ্টির পরেই কিন্তু জমিতে সার দেওয়ার একটা উত্তম সময়। অর্থাৎ ধরেন রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে যদি আপনারা জমিতে সার দেন তাহলে কিন্তু এই যে ঘাসের জমিটা আমি করেছি, আমি আমার গত আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই ঘাসের জমিটা আমি কিভাবে প্রস্তুত করেছি। তো ওই ভিডিও আপনারা দেখেছেন এবং বেশি হয়তো রেসপন্স পাইনি, কিন্তু যেভাবে আছে তাও আমি চেষ্টা করতেছি, বানায় যাচ্ছি। তো দেখেন ভিডিওটি। আর কথা হচ্ছে যে যেহেতু বৃষ্টি হবে যখন, অর্থাৎ রাত্রে বৃষ্টি হলে সকালে সার দেওয়া হচ্ছে উত্তম সময়। এই সময় যদি আপনারা জমিতে সার দিতে পারেন তাহলে জমি যেসব ঘাস আছে এগুলো বড় হবে। এবং আমার এই যে ছোট্ট পরিসরে ঘাসটা আমি চাষ করেছি, এখানে দেখা যাচ্ছে যে যদি এখন সার দিয়ে দিই তাহলে আস্তে আস্তে ঘাস বড় হবে, আর বড় হইলে দেখা যাচ্ছে তখন আমি গরুকে খাওয়াবো। তো দেখেন কি কি সার আজকে আমি আমার জমিতে দিই। তো বন্ধুরা, এই যে আপনারা দেখেন আমি কিন্তু অল্প একটু জমি, যেহেতু সার কিন্তু বেশি দেওয়া লাগবে না। তো সারটা প্রথমে আমি এখানে ঢেলে নিচ্ছি। তো দেখতে থাকেন, এই যে ইউরিয়া সার কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এর সাথে আর একটা সার দেওয়া যায়, সেটা হচ্ছে সুপার ফসফেট। ওইটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু আরো ভালো হয়। তো আমি শুধু ইউরিয়া দিব আজকে, কারণ ইউরিয়া দিলে হচ্ছে ঘাসের বৃদ্ধি কিন্তু স্বাভাবিক থাকে এবং ভালোভাবে বাড়বে ঘাস। কারণ ইউরিয়াতে আছে হচ্ছে নাইট্রোজেন সার দিলেই কিন্তু ঘাসের যে বৃদ্ধি ওটা কিন্তু স্বাভাবিক থাকবে। অর্থাৎ এই যে দেখতেছেন আমি ঘাস লাগাইছি, কিন্তু ঘাসের বৃদ্ধি তেমন নেই। অবশ্যই এর আগে আমি 2-1 কাটিছি, কেটে আর কি খাওয়াই দেওয়া হয়ে গেছে, আর এখন এইগুলো আছে, এর ভিতর থেকেই দেখা যাক যতটুকু হয় আর কি। তো এই যে ইউরিয়া সার নিয়ে নিচ্ছি, এটা বেশি দেওয়া যাবে না, আমি অল্প পরিমাণ নিচ্ছি, যেহেতু জমি অল্প। বেশি দিলে কিন্তু আবার ঘাস পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে থাকেন কিভাবে আমি জমিতে সার দিই। এইভাবে যে বুনে দিবেন। দর্শক বন্ধুরা, আমার জমিতে কিন্তু সার দেওয়া শেষ। আর আপনারা দেখলেন আমি কিন্তু অল্প পরিমাণ সার দিয়েছি, যেহেতু আমার অল্প পরিমাণ ঘাস আছে, অল্প পরিমাণ ইউরিয়া সারই আমি আজকে জমিতে দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে আমি একটা বিষয় বলবো, যে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে যে আল্লাহ তাআলার যে রহমত, প্রকৃতির যে ইগুলো আছে, বৃষ্টি টিষ্টি হয়, এইগুলো যখন হবে ওই সময় আপনারা আপনাদের ঘাসের জমিতে সার দিয়ে দিবেন, তাহলে কিন্তু ঘাসের বৃদ্ধি সঠিকভাবে হবে। এবং এই ঘাস থেকে কিন্তু আমাদের যেসব গরু ছাগল আমরা পালি, ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে এই ঘাসগুলো খেয়েই কিন্তু বড় হয়। সুতরাং এই ঘাসগুলোর যত্ন আপনারা অবশ্যই নেবেন। আমি অল্প জায়গায় করেছি, আমার একটা ইচ্ছা আছে যে সামনে আমি এই গাছপালা সব মেরে দিয়ে এখানে আর কি বড় করে ঘাসের প্রজেক্ট করব। এটা করলে কেমন হবে সেটাও আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এখন কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে বৃষ্টি হলো, বৃষ্টির পরবর্তী সময়ে কিন্তু জমিতে সার দেওয়ার একটা যথেষ্ট পারফেক্ট একটা সময়, আর এই সময় আপনারা চেষ্টা করবেন জমিতে সার দিয়ে দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আমার কিন্তু জমিতে সার দেওয়া শেষ। আমি ঘাসের জমিতে বৃষ্টির পরবর্তী সময়ে কিন্তু এই সময়টা কাজে লাগাইছি। রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে আমি জমিতে সার দিয়ে দিছি। আপনারাও এইভাবে জমিতে সার দিয়ে দিতে পারেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।